হ্যালো, গুড মর্নিং। যদি রাতে বলে গুড নাইট। তো কালকে আমরা গঙ্গাসাগর গেছিলাম, তো তারই কিছু ফুটেজ আমি আজকে এই ব্লগটা দেওয়া হয়েছে। আগের দিন বোটে করে নদীর ওপরে যেতে পারিনি, কারণ অনেকটা সময় ছিল, তাছাড়া বোট বন্ধ হয়ে গেছিলো আর প্রচুর ভিড় তো ছিলই। 3-4 ঘন্টার জন্য বোটটা বন্ধ হয়েছিল, যেহেতু ভাটা চলে এসেছিলো ওই জন্য। ঠিক আছে, দেখি পথচলা দেখায় কী হচ্ছে তাহলে। হ্যালো, আবার একটা নতুন ব্লগ। এই ব্লগটা বেশি বড় হবে না, এটা খুব ছোটো ব্লগ হবে। আজকে চেষ্টা আছি গঙ্গাসাগর যাওয়ার, একটু বেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে অনেকটা। এবার দেখি কতক্ষণে পৌঁছাতে পারি ওখানে। আর বেশি কথা বলবো না, খুব তাড়াতাড়ি শুরু করছি জার্নিটা। সঙ্গে থাকো, দেখতে থাকো, যতটা পারবো এক্সপ্লোর করবো। সবাই জানে গঙ্গাসাগরটা একবারই আসে, ওই কথা আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এখানে আমরা একটু হঠাৎ করে যাচ্ছি, আমরা হঠাৎ করে সব জায়গায় যাই। ঠিক আছে, বেশি কথা বলবো না, দেখা হচ্ছে রাস্তায়। টাটা। অনেকক্ষণ পরে দাঁড়ালাম আমরা। ওখান থেকে বেরিয়েছি প্রায় দুটো আড়াইটে বেরিয়েছি। এখন বাজে হচ্ছে 5টা। এর মধ্যে আমরা মানে সবেমাত্র 100 কিলোমিটার এসেছি। আমাদের ওখান থেকে গঙ্গাসাগর হচ্ছে 130 কিলোমিটার। তো এবার আমরা এখনও 30 কিলোমিটার বাকি আছে, সময় নেই, তো সেই জন্য বেশি কথা বলতে পারছি না। একবার ওখানে গিয়ে দেখা হবে, তাই বেশি সময় নষ্ট না করে আবার ট্রাভেল শুরু করবো। না, একদমই সময় নেই। ইচ্ছা আছে যে সূর্য ডোবার আগে আমরা ওখানে গিয়ে নদীর পাড়ে বা গঙ্গাসাগরের পাড়ে গিয়ে মানে স্টে করার, তারপরে ওখানে গিয়ে বাকি কথা হবে। তো তখন চল দেখা হচ্ছে আবার। এটা হচ্ছে গঙ্গাসাগরের গেট। আমরা এত পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু আফসোস আমরা সূর্য অস্তের আগে পৌঁছতে পারলাম না। ঠিক আছে, ওপরে চাঁদ দেখা যাচ্ছে, অসুবিধা নেই। এখন মেলা আছে, আরতি ফারতি হবে, দেখি কপালে কী আছে সেই অনুযায়ী হবে। দেখা হচ্ছে ওখানে আবার গিয়ে। খালি হচ্ছে সেটিকে জেটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। 2 নম্বর জেটিতে যে ভেসেলটি খালি হচ্ছে আমরা এখন আছি গঙ্গাসাগর মেলায়। এটা অ্যাকচুয়ালি মেলা না, এটা গঙ্গাসাগর এই পাড়টায়। ঠিক আছে, মেলাটা ওই পারে, কিন্তু ওই পারে যাওয়াটা মনে হয় সম্ভব হবে না এবারে। তা এখানে চলে এসেছি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মেলা। প্রথমটা হচ্ছে কুম্ভ মেলা, আর গঙ্গাসাগর মেলা সেকেন্ড এটা। ঠিক আছে, তো এখানে প্রচুর লাইন আছে, লোকজনের প্রচুর সমাগম আছে। আমি দেখাবো সব কিছু। এখান থেকে আমরা যত দূরে দেখছি শুধু লোক আর লোকের সমুদ্র। এই মেলা নিয়ে কিছু বলো। প্রচণ্ড ভিড়, ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লাগছে এসে। ঘুরি দেখি পুরোটা, তারপর বলছি। ঘুরে দেখতে হবে না, সেই নদীর উপরে যেতে হবে। সেই নদীর উপরে গিয়ে তারপরে আমরা মনে হয় না নদীর উপরে যেতে পারবো। আর নদীর উপরে এত লোক, এত লাইন, সে লাইন মানে দাঁড়িয়ে আছে এক জায়গায়, লাইন সেই আর এক মাথায়। কত যে লোক এসছে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, দেখি কতটা কী করতে পারি। ওপরে যেতে পারবো না, ওপরে যেতে গেলে একদিন সময় নিয়ে আসতে হবে। আর এখন আমরা একদিন সময় নেই আমার কাছে। এত ভিড়, মানে হ্যাঁ ভিড় তো ওটা কমন, কিন্তু যেহেতু ওই পারে যাবো না, কিন্তু ভাবলাম যে নদীর পাড়টা যাবো, সেটাও যেতে পারলাম না। মানে যেতে দিল না, এখন খুব টাইট সিকিউরিটি আছে, ওই জন্য এবারটা আছে, খুব টাইট সিকিউরিটি আছে। যাক, হয়তো এইবারটা সম্পূর্ণ হলো না। নেক্সট টাইম মানে সামনের বছর এখানে আসতে হলে যেই আসুক সে হাতে 3 দিন নিয়ে তাকে আসতে হবে, 3 দিন নিয়ে। কেন প্রথম দিন আসলে খুব লাইন পড়বে, একদিন লেগে যাবে ওখানেই যেতে মানে লঞ্চে করে মানে যদি লাইনের মধ্যে পড়ে যায় তাকে পৌঁছাতে একদিন লাগবে, মানে একটা সারাদিন লেগে যাবে, যে এত লাইন পড়ছে ওখানে। ওখানে গিয়ে ঘুরবে, ওখানে গিয়ে মেলা ঘুরবে। এখান থেকে গঙ্গাসাগর অনেকটা দূর, তো আমরা বেশি ঘুরতে পারলাম না, দেখাতে পারলাম না, আমি নিজেরাও দেখতে পারলাম না কিছু। ঠিক আছে, যদি কোনো সময় ফাঁকা সময় আসি তখন দেখা হবে। আর না হলে যদি কোনো সময় আবার যদি সামনে বছর আসি, তা ভালো করে প্রস্তুতি নিয়ে আসবো সময়টা নিয়ে। ঠিক আছে, তো তখন দেখি আমরা অন্যদিকে যাই।
গঙ্গাসাগর তো যেতে পারলাম না, মানে গেলাম কিন্তু তাও সেরকম হলো না। এখন আমরা ডায়মন্ড হারবারে এসেছি, একটু নদীর পাড়ে নামবো, একটু দেখবো কী হচ্ছে, দূরে ছবি তুলবো, তারপরে একটু কিছু খাবো টুকটাক, তারপরে আবার কলকাতা দিকে ব্যাক করবো। এখন যদিও অন্ধকার, মানে আমাদের সময়টা খারাপ সময় এত এসেছি যে সবসময় আসবো, এখন তো অন্ধকার হয়ে আছে। ঠিক আছে, দেখা হচ্ছে। সরিষা হাইস্কুল ফুটবল মাঠে প্রতি বছর পরম প্রেমময় উদযাপিত হয়। বহু হাজার হাজার মানুষ এই উৎসবের সঙ্গে আমরা এখন একটু পাটুলিতে এলাম, প্রচুর ঠান্ডা ওদিকে গঙ্গাসাগরের ওখানটায়। শুধু নদীটা পার করতে পারলাম না, নাহলে গঙ্গাসাগর হয়ে যেত। ঠিক আছে, অন্য সময় আসবো, দেখবো কী হয়। এখন অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, বেশি কথা বলার সময় ছিল না, তারা ছিল একটু বাড়ি আসার। তো খুব ঠান্ডা লাগছে, ওই চায়ের জন্য দাঁড়িয়েছি, একটু কাঁপছে, এবার হাত পা কাঁপছে। পাটুলি দাঁড়িয়ে একটু চা খেলাম, চা খাবো, এবার টুকটাক কিছু স্ন্যাক্স খাবো। ঠান্ডা তো আছে, এখানে তো ঠান্ডা নেই, যেখান থেকে এলাম আমরা গঙ্গাসাগরের ওখানটা থেকে, ওখানে আরও অনেক বেশি ঠান্ডা ছিল। তো যাই হোক, চলে এসেছি নিজের টাউনে। খুব মানে যাওয়ার সময় দেরি হয়, কিন্তু আসার সময় তাড়াতাড়ি চলে এসেছি। সেখানেও তাড়াতাড়ি চলে এলাম, এখানেও তাড়াতাড়ি চলে এসেছি। খেয়ে দিয়ে বাড়ি থেকে চলে যাবো, ব্যাস। তো একটাই ভাবনা যে যেতে পারলাম না নদীর ওপারটায়, ঠিক আছে, পরে একদিন ফাঁকা সময় মেলা ছাড়া সময় যাবো, তখন এটা ফুল ব্লক হয়ে যাবে। হ্যাঁ, আমি তো হুট করে টাইম প্ল্যান করেছি, এখন পার্টি দাঁড়িয়ে আছি, সব লোকজন আছে ভর্তি ভর্তি। ঠিক আছে, আমরা খাই, মানে দেখা অন্য কিছু। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া মানে ওই হালকা হালকা ফুলকা স্ন্যাক্স আর কি। এবার বাড়ির দিকে যাই, আজকের মতন জার্নি শেষ। এবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ স্টে টিউন, সাবস্ক্রাইব করবে, আমিও সাবস্ক্রাইব করবো, লাইক করবে, কমেন্ট করবে, ভালো লাগা খারাপ লাগাটাও বলবে, আর চ্যানেলে দেখতে থাকো আমাদের। সেফলি বাড়ি চলে এসেছি সবাই দুজনে, এবার ব্যাস শেষ ব্লগ। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা ভালো আছি, সুস্থ থাকবেন। টাটা, বাই।